নমস্কার বন্ধুরা, আমি ঝুমা সাহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমি কৃষ্ণনগরের ডাঙ্গা ক্লাবের জগদ্ধাত্রী ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। দেখো, আমরা কিন্তু চলে গিয়েছিলাম রাত্রি 1:30টার সময়। তখনই কত মানুষ, কত ভিড়। আর প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছে। বাইরের দিকে ছিল একটা লাইটিংয়ের একটা সুন্দর দেখে সিনারিটা দেখে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম। দেখো কত সুন্দর ঝুড়ির ভেতরে লাইট দিয়ে, তারপরে বাঁশের কাজ দিয়ে, কারুকার্য দিয়ে এতটা সুন্দরভাবে করে রেখেছে কি আর বলবো। ছিল বাঁশের কিছু কারুকার্য, তাতে ছিল ফোয়ারা, অনেক রকম জিনিস ছিল, ঝর্ণা ছিল। পার করে চলে এলাম একটু ভেতরের দিকে এসে দেখলাম থার্মোকলের কাজ, সুন্দর সুন্দর ময়ূর, অনেক রকমের সিনারি এবং ভেতরে ছিল সানাইয়ের একটা আওয়াজ। হচ্ছিল যেন আমরা কোনো বিয়ে বাড়িতে প্রবেশ করছি, এরকম একটা সানাইয়ের একটা বাজনা ছিল। রাত্রি 1:30টার সময়তে যে এতটা ভিড় আর এতটা মানুষের সরগম কি আর বলবো। সবগুলো একটু একটু করে দেখছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ঠিকভাবে আমি কিন্তু ভিডিওটা করে উঠতে পারিনি। বাইরের দিকে কিন্তু ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি, সুন্দর করে ওখানে সাজানো ছিল। ওটা দেখে আস্তে আস্তে কিন্তু আমি মূল প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল কি আর বলবো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ রাত্রি 1:30টার সময় যে এরকম ভিড় থাকতে পারে আমার কল্পনারও বাইরে। যেহেতু আমি কৃষ্ণনগরের পুজো এর আগে কখনোই দেখিনি, শুধুমাত্র আমি শুনে গিয়েছি যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী এবং চন্দননগরের জগদ্ধাত্রী খুব জোরের হয়। এই প্রথমবার আমার কিন্তু সেই সৌভাগ্য হয়েছে দেখবার জন্য। আমার কাছে প্রচুর ভিডিও আছে, কিন্তু এখানে আমি দিতে পারলাম না। যাই হোক, মাত্র বাঘাডাঙ্গারটা এখানে তুলে ধরলাম। দেখো ভেতরে মায়ের একদম মনোরম একটা চেহারা, কি আর বলবো, মনটাই ভালো হয়ে গেল মাকে দেখে। মায়ের দেখো গায়ে সব স্বর্ণের দর্শন করে, শুধুমাত্র যেহেতু আজকে আমি বাঘাডাঙ্গারটাই দেখাবো সেই জন্য দেখো ভাসানের দিনের ভিডিওটা আমি নিয়ে চলে এলাম। ভাসানের দিন কিন্তু আমরা ছিলাম লিচুতলাতে দাঁড়িয়ে। এটা ছিল কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি এবং ঘাটের মাঝামাঝি যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা। আমরা রাস্তার ধারে সারা রাত ধরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যেকটা ঠাকুর দেখছিলাম। এত সুন্দর ভাসান আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। চলে এসেছিল কিন্তু বাঘাডাঙ্গার ওই প্রতিমাটা। দেখো কত লোক, কত মানুষ। আর বাঘাডাঙ্গার একটা জিনিস হলো, ওদের হাতে দেখো গদার মতন একটা জিনিস আছে, ওটা কিন্তু ওরা খুব সুন্দর ঘোরায় এবং ওটা নিয়ে নাচ করে। কৃষ্ণচন্দ্র রাজাদেরকে জগদ্ধাত্রী ঠাকুর যতগুলো হয় না কেন কৃষ্ণনগরে, ওরা কিন্তু সব জগদ্ধাত্রী ঠাকুরগুলোকে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে ঘোরাতে নিয়ে যায় কৃষ্ণচন্দ্র রাজাকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু রাস্তার দুই পাশে সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম আর প্রত্যেকটা ঠাকুর দেখছিলাম, কখন কোন ঠাকুরটা আসবে সেই আশায় কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। কিভাবে যে রাতটা কেটে গেল আমরা কিন্তু কিছুই বুঝতে পারিনি, কারণ এতটা আনন্দ, এতটা ভালো লাগা ছিল ওখানে কি আর বলবো তোমাদের। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কত মানুষ টাপ্পর দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখো বাঘাডাঙ্গার সাথে কিন্তু কত বাজনা এসেছে। যদি এরকম আনন্দ পেতে চাও তাহলে একবার হলেও কৃষ্ণনগরে গিয়ে ঘুরে এসো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।